মীর জুনায়েদ ভাই লিখেছেন যে সূরা নাহল ৩২ নম্বর আয়াত আর ২৮ নম্বর আয়াতে বলা ফেরেশতা মৃত্যু ঘটাবে জান্নাতে এবং জাহান্নামের ফয়সালা হবে। আবার কিয়ামতের সময় জাহান্নাম জান্নাতের ফয়সালা হবে কিভাবে? ভাই আমি জানি না আপনি ঠিক নাস্তিক না আস্তিক। যদি নাস্তিক হয়ে থাকেন তাহলে এটা নিয়ে আপনার মাথা ঘামানো ঠিক হচ্ছে না। আর যদি আস্তিক হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো যে এখানে যে আয়াত ৪টা আছে ২৮ থেকে ৩২ পর্যন্ত আপনি খুব ভালো করে পড়বেন। আপনার আ ধরেন আমেরিকাতে আপনার ভিসা হয়ে গিয়েছে। আপনি এয়ারপোর্টে সবকিছু চেকআপ-টেকআপ সব কমপ্লিট করেছেন। করার পরে এখন বিমানবন্দরে যখন আপনি বিমানে উঠবেন, তখন আপনাকে বলা হলো আপনার বোর্ডিং পাসটা পাসপোর্ট এভরিথিং সবকিছু ওকে আছে। আপনি প্লেনে উঠবেন কিছুক্ষণ পরেই বা কয়েক ঘন্টা পরেই আপনি আমেরিকাতে ল্যান্ড করবেন। তো এই ইনফরমেশনটা আপনাকে জানিয়ে দেয়া হলো যখন আপনি প্লেনে উঠছেন তখন। ঠিক একইভাবে মৃত্যুর পরে বা মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে জানিয়ে দেবে যে স্যার সালামুন আলাইকুম, আপনার উপরে শান্তি, আপনি তো জান্নাতে যাচ্ছেন। আপনাকে ইনফরমেশনটা দেয়া হলো। তার মানে এই না যে আপনাকে এখন ঘাড় ধরে জান্নাতে ফিকে মারবে। আপনি জান্নাতে যাচ্ছেন ইনফরমেশনটা দিল আপনাকে খুব আহ, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, ভালোবাসার সাথে এবং আপনাকে খুব দরদের সাথে আপনার জানটা কবজ করবে। এরপর আপনি ঘুমিয়ে থাকবেন। আর ৮১ নাম্বার সূরা তাকবীরের ৭ নাম্বার আয়াত পড়লে আপনি জানবেন যে যখন সিংহায় ফু দেওয়া হবে তখন আপনার দেহের সাথে আপনার এই নফসটাকে, আত্মাটাকে জুড়ে দেওয়া হবে এবং আপনি তখন বলবেন যে কে আমাদের ঘুম থেকে জাগালো। এই বিষয়টা জাতির পিতা, জাতির ইমাম ইব্রাহিমের কাছেও একটু খটকা লেগেছিল। তিনি সূরা বাকারায় আছে, পড়ে দেখবেন, আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, মৃত্যুর পরে শত শত বছর পরে আবার তুমি মানুষকে জীবিত করবে, কিভাবে করবে? আল্লাহ ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিশ্বাস করো না আমি পারবো? ইব্রাহিম নবী বলেছিল, না 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 না, আমি বিশ্বাস করি শুধুমাত্র আমার অন্তরের একটু প্রশান্তির জন্য। তখন আল্লাহ বললেন, ঠিক আছে ইব্রাহিম, তুমি 4টা পাখি নাও, নিয়ে তাদেরকে পোষ মানাও, তারপর তাদের টুকরা টুকরা করে পাহাড়ের 4টা কর্নারে রেখে আসো। তো রেখে আসলো, তারপর বললো যে এবার তুমি তাদেরকে ডাক দাও। তো পোষ মানানো পাখি যখন ডাক দিয়েছে, আবার তারা জীবন্ত হয়ে উড়ে তার কাছে চলে এসেছে। এইভাবে আপনার লাশ, আপনি হিন্দু হন, চিতায় পুড়িয়ে ছাই বানিয়ে ফেলুক বা প্লেন ক্রাশে আপনার সবকিছু ভস্মীভূত হয়ে যাক, যাই হোক না কেন, যখন সিংহায় ফু দেয়া হবে, সেই ইব্রাহিম নবী যেরকম ডাক দিয়েছেন আর মৃত পাখির টুকরাগুলো একসাথে জীবন্ত হয়ে উড়ে চলে এসেছিল তার কাছে, ঠিক তেমনি আমরা সবাই আমাদের নফসগুলো দেহের সাথে জুড়ে দেয়া হবে, আমরা সবাই আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। তারপর ওটা তো আনুষ্ঠানিকতা, যেটা বললাম আপনাকে, মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে ইনফরমেশনটা দেবে। তার মানে এই না যে আপনাকে ধাক্কা দিয়ে তখনই জান্নাতে ফেলে দিবে। আপনাকে ইনফরমেশনটা দিবে, এই ইনফরমেশনটা শুনে, এই সুসংবাদটা শুনে আপনার মৃত্যুটা অনেক শান্তিময় হবে, অনেক সুখকর হবে। আর যখন আপনাকে জাহান্নামের ইনফরমেশনটা দেবে এবং টেনে হিচড়ে আপনার এই জানটাকে কবজ করা হবে, মুখে পিঠে পিটানো হবে, তখন এই মৃত্যুটাও আপনার জন্য প্রচন্ড যন্ত্রণাদায়ক হবে। একই সাথে আপনি জাহান্নামের দুঃসংবাদটাও পেয়ে যাবেন। তারপর জান্নাতে যাওয়া হবে। আপনি যদি আমাদের মুত্তাকি কি, কেন, কিভাবে ভিডিওটা দেখেন, তখন আপনি জানতে পারবেন যে ওখানে কোরআন থেকে আমরা রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছি যে মুত্তাকিরা হাসরের মাঠে গেস্ট হিসেবে, আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত হবে। ওই যে আমাদের বলা হয় না যে মাথার 2 হাত উপরে সূর্য থাকবে, টকবক করে ঘিলুগুলো ফুটতে থাকবে, পায়ের নিচে সেই তামা তামা হয়ে যাবে, এত তাপ থাকবে, সবাই উলঙ্গ হয়ে নাচতে থাকবে, দৌড়াতে থাকবে, লাফাতে থাকবে, কত হাবিজাবি কাহিনী বলা হয় না? এগুলো সবই বানোয়াট, কোরআন বিরোধী কথাবার্তা। আপনি যদি সেই জান্নাতি হন, মুত্তাকি হতে পারলে কি হবে, স্পেশাল গেস্ট হিসেবে আপনি তখন হাসরের মাঠে উপস্থিত থাকবেন। দেখা যাবে ফেরেশতারা আপনাকে বাতাস করছে বা এসি রুমে বসিয়ে বা সোফায় বসিয়ে যে স্যার কি কি লাগবে খাওয়া দাওয়া দিচ্ছে, এমনও হতে পারে, আই ডোন্ট নো। আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। তো ওই বিচার টিচার কি হবে, হয়তো এমনও হতে পারে যে ফেরেশতারাই বলবে, স্যার 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 আপনার যে কাবিন আমল নামা যে ফাইল টাইল ওগুলো আমরা সব চেকআপ টেকআপ করে নিয়ে আসতেছি, স্যার আপনি রেস্ট নেন স্যার। এরকমও হতে পারে, এরকম হওয়াটার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সব হিসাব নিকাশ হবে। আপনার আল্লাহ বারবার বলেছেন যারা আল্লাহর এই কোরআন মেনে চলবে, আদেশ নিষেধ মেনে চলবে, তাদের কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই। এ মানে কি? এর মানে ওইখানেই হাসরের মাঠে আপনার এক ফোঁটা দুশ্চিন্তা হবে না, একটু ভয়ও আপনার থাকবে না। এটাই তো বোঝানো হচ্ছে, তাই না? কেন আমরা বুঝি না? চিন্তা নেই, ভাবনা নেই, ভয় নেই, কেন?
কারণ হচ্ছে আপনি তো মৃত্যুর সময় আপনি জেনে গিয়েছেন আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার ভয়ের চিন্তা দুশ্চিন্তা এগুলো কেন থাকবে? আর ওখানে বলা হয়েছে, কোরআনে যেমন একদিকে বলা হয়েছে তোমাদের স্ত্রী সন্তান সবাই তোমাদের শত্রু হবে, ঠিক একইভাবে বলা হয়েছে যারা মুত্তাকি তারা কিন্তু একে অপরের বন্ধু হবে আখিরাতেও। আবার একইভাবে কোরআনে বলা হয়েছে যে ফেরেশতারা যারা রাব্বুন আল্লাহ বলে, আল্লাহর উপরে অটল থাকে, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। আপনার কাছে ফেরেশতা নাজিল হয়ে যাবে এবং ফেরেশতা নাজিল হয়ে কি বলবে, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু। আখিরাতেও এই ফেরেশতারা বন্ধুর মতো আপনার সাথে কাজ করবে। আল্লাহ কোরআনে বলেছে না যে সেদিন, আপনি যদি সূরা আনামের 51-52 আয়াত পড়েন, আপনি দেখবেন যে আল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো সুপারিশকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। একই সাথে আল্লাহ এটাও বলেছেন যে যদি আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনি আপনার জন্য সুপারিশ করবেন, তবে সে যা বলবে এক্সাক্ট কথা বলবে। এই অনুমতিটা কাকে দিবেন? সম্ভবত এই ফেরেশতাদেরকেই সে অনুমতিটা দেয়া হবে। কোন ফেরেশতা? যারা এই সারা জীবন আপনার সাথে থাকে, আপনাকে প্রোটেক্ট করে এবং আপনি রব্বুন আল্লাহ বললে আপনার উপর নাজিল হয় এবং আপনার সবকিছু লিখে রাখে। এরাই আপনাকে হাসরের মাঠে এরাই সুপারিশ করতে পারবে যে আল্লাহ আমি তো এর সাথে সারা জীবন ছিলাম। ওরা তো সেই সাক্ষী থাকবে, আমি দেখেছি তোমার এই বান্দা খুব ভালো ছিল, মানে জান্নাতি লোক, তো তার জন্যই সুপারিশ আর কি। জাস্ট এটা লোক দেখানো বলা যেতে পারে, কারণ আপনি তো মৃত্যুর সময় জেনে গেছেন আপনি জান্নাতি। আর সুপারিশ কি করবে? আর সুপারিশ তার জন্যই করা হয় সাধারণত যে যোগ্য থাকে, আপনি তো এমনিই যোগ্য। সুতরাং তারপরে হয়তো আল্লাহকে আপনাকে সুপারিশ বলতে পারে, আপনার নাও লাগতে পারে, না লাগার সম্ভাবনাই বেশি। তারপরও হয় না যে বান্দা তোমার একটুর জন্য তুমি বেঁধে গেছো, অল্প একটু পাপ, আচ্ছা ঠিক আছে কি করা যায়, আচ্ছা তোমার সাথে যে ফেরেশতা ছিল দেখি তো ওকে ডেকে নিয়ে আসি, কি বলো তুমি? হ্যাঁ আল্লাহ আমি তো সারা জীবন ওর সাথে ছিলাম, তোমার এই বান্দা খুবই ভালো, টুকটাক ভুলচুক হয়ে গেছে, যাই হোক ওকে ওকে তুমি মাফ করে দাও আল্লাহ। ওই টুকটাক 1% 2%-এর হয়তো আপনি একটু পার পেয়ে যাইতে পারেন, কিন্তু এমন হবে না যেভাবে হুজুররা বলে যে 9-10 জন হাফেজ, মানে একজন হাফেজ 9-10 জন করে জান্নাতে নিয়ে যাবে, পীর বাবা দয়াল বাবারা সব জাহান্নামীদের জান্নাতে নিয়ে যাবে, নবী গিয়ে জাহান্নামে ঢুকে তারপর বেছে বেছে নিয়ে এসে তাদের জান্নাতে পাঠিয়ে দেবে। এরকম হওয়ার সম্ভাবনা মোটেই নাই। এরকম স্বপ্ন আপনি দেখতে যদি থাকেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। টুকটাক বেঁধে গেলে ওই আপনার সাথের যে ফেরেশতা তিনি হয়তো আপনার জন্য একটি সুপারিশ করতে পারে। তাও কথা আছে, আল্লাহ বলেছেন যাকে অনুমতি দেবে শুধুমাত্র সে করতে পারবে। সুতরাং আল্লাহ কাকে অনুমতি দেবে, স্বাভাবিক যে আপনার সাথে থাকবে তাকেই দিতে পারে, এবং আল্লাহ কনফার্ম হয়েই অনুমতিটা দেবে। এবং একই সাথে কোরআনে কিন্তু একথাও বলা হয়েছে কোনো সুপারিশ কবুল করা হবে না। সুতরাং এই ফেরেশতারা সুপারিশ করলেও সেটা কবুল করা হবে না, ইভেনচুয়ালি ওই আল্লাহর উপরে সবকিছু বর্তাচ্ছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় একমাত্র তখনই আপনি অল্প কিছু গুনাহ নিয়েও জান্নাতে যেতে পারেন, আর আল্লাহ যদি না চায় কোনো সুপারিশে কোনো কাজ হবে না। যেহেতু আল্লাহ বলেই দিয়েছেন সুপারিশ তিনি করতে দিবেন, একই সাথে বলেছেন কোনো সুপারিশ গৃহীত হবে না, একসেপ্টেড হবে না, কবুল করা হবে না। দ্যাট মিনস ফাইনালি আল্লাহর হাতেই সব কিছু। সুতরাং আল্লাহর সাথে সালাত করার চেষ্টা করেন, রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করেন। দ্যাট উইল বি মোস্ট ইফেক্টিভ ফর ইউ ইন ইউর আখিরা অ্যান্ড অলসো ইন দুনিয়া। রিজন ভণ্ড, আপনি যদি হাদিস বিশ্বাস না করেন তাহলে তো আপনি কাফের, টাটকা কাফের। আপনি তো সূরা নিসার 59 নম্বর আয়াত পড়েছেন, আচ্ছা দেখি সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে উনি কি বলতে যাচ্ছেন, হাদিস বিশ্বাস না করলে কাফের। আরে ভাই রে, হাদিস বিশ্বাস না করলে কাফের মানে কি? হাদিস বিশ্বাস করলে কাফের। আপনাকে আমি সেটার আয়াতই দেখাচ্ছি আগে, তারপরে আপনার সূরা নিসার 59 নম্বর আয়াতে যাচ্ছি। হাদিস বিশ্বাস করলে আপনি কাফের। আজকে হাতে নাতে প্রমাণ দেখে যান, সারা জীবন তো অনেক কিছুই দেখেছেন, আজকে একটু হাতে নাতে দেখেন যে হাদিস বিশ্বাস করলে কাফের না হাদিস অবিশ্বাস করলে কাফের। আচ্ছা এই যে 45 নম্বর সূরা জাসিয়া, এবার জাসিয়ার 6 নম্বর আয়াতটা দেখেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা। তিলকা আয়াতুল্লাহি, এগুলো হচ্ছে আল্লাহর আয়াতুল্লাহি, আল্লাহর আয়াত, নাতলুহা তিলাওয়াত করা হচ্ছে, যথাযথভাবে পড়ে শোনানো হচ্ছে, আলাইকা তোমার প্রতি, বিল হাক্কি, এই যে বিল হাক্কে মানে হচ্ছে সঠিকভাবে আর কি, সত্য সহকারে, ইন ট্রুথ। ফাবি আইয়ি হাদিসিন, এই যে ফাবি আইয়ি হাদিস, হাদিস শব্দটা আছে বাদাল্লাহি অ আয়াতিহি, আল্লাহর এই আয়াতের পরে আর কোন হাদিসে, ফাবি আইয়ি হাদিসে আর কোন হাদিসে বাদাল্লাহি অ আয়াতিহি ইউমিনুন,
এখন দেখেন মুফতি তকি উসমানী অনুবাদ কি করেছে, এসব আল্লাহর আয়াত যা আমি তোমাকে যথাযথভাবে পড়ে শোনাচ্ছি। সুতরাং আল্লাহ ও তার আয়াত সমূহের পর আর কোন জিনিস, এখানে হাদিসের অর্থ তিনি করেছেন জিনিস, আসলে এখানে আরবি আপনি পড়ে দেখেন, এখানে আছে হাদিস। আর কোন হাদিস আছে যার উপরে তোমরা ঈমান আনবে? মাওলানা মহিউদ্দিন খান লিখেছেন, এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথরূপে। অতএব আল্লাহ ও তার আয়াতের পর কোন কথায়, এখানে হাদিসের অনুবাদ তিনি করেছেন কথায়, কারণ হাদিসের যদি এখানে অনুবাদ না করে হাদিস শব্দটা রেখে দিত তাহলে এই মোল্লাদের জালিয়াতি গুলো ফাঁস হয়ে যেত। সুতরাং এর সঠিক অনুবাদ হচ্ছে আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে তোমরা বিশ্বাস স্থাপন করবে। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, এগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার নিকটে তেলাওয়াত করছি যথাযথভাবে। সুতরাং আল্লাহর এবং তার আয়াতের পরিবর্তে আর কোন হাদিসে বিশ্বাস করবে? এই ভদ্রলোক হাদিসের অর্থ লিখেছেন বাণী, কিন্তু আরবি আমরা দেখেছি ওখানে হাদিস শব্দটা লেখা আছে। মাওলানা জহুরুল হক তিনি লিখেছেন এইসব হচ্ছে আল্লাহর নির্দেশাবলী, যা এখানে আয়াতের অর্থ তিনি লিখেছেন নির্দেশনাবলী, যাই হোক, যা আমরা তোমার কাছে আবৃত্তি করছি যথাযথভাবে। সুতরাং আল্লাহ ও তার নির্দেশাবলীর পরে কোন ধর্ম উপদেশে তারা বিশ্বাস করবে? এনিওয়ে, আপনি যদি আল্লাহ যদি আপনার উপরে একটু হলেও রহমত করে থাকেন, আপনি বুঝতে পেরেছেন যে এখানে হাদিস শব্দটার অর্থ একজন লিখেছে জিনিস, তকি উসমানী, মহিউদ্দিন লিখেছে কথা, ইসলামিক ফাউন্ডেশন লিখেছে বাণী, জহুরুল হক লিখেছে নির্দেশাবলী, কিন্তু আরবিতে আছে হাদিস। তাহলে কি দাঁড়ালো? আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিচ্ছেন যে আল্লাহর এই আয়াতের পর, আয়াত কোথায়? নিশ্চয়ই কুরআন। আল্লাহ বলছেন এই আয়াতের পর আর কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে? আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আল্লাহর আয়াতের পর আপনি কোন হাদিসে বিশ্বাস করবেন? সুতরাং আপনি যে বলেছেন যে হাদিস বিশ্বাস করলে না করলে কাফের, এখানে ঠিক আমরা উল্টো ঘটনা দেখতে পাচ্ছি। এখানে 45 নম্বর সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর আয়াতের পর কোন হাদিসে বিশ্বাস করবে? আয়াতের পর যদি আপনি কোনো হাদিসে বিশ্বাস করেন, বরঞ্চ সেখানেই আপনাকে কাফের হিসেবে বলাটাই বেশি যুক্তিযুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, মনে করবেন যে আপনি হেদায়েতের পথ থেকে 1000 কিলোমিটার দূরে সরে চলে গিয়েছেন। আচ্ছা, এবার আপনার 59 নম্বর আয়াতে আমরা যাই। আপনি 59 নম্বর আয়াতে কি বলতে চেয়েছিলেন সেটা আমরা একটু দেখি। এখানে বলা আছে যে 59 নম্বর আয়াতে, আচ্ছা বারবার এদিকে যাচ্ছে কেন? 65, 59, আচ্ছা, এখানে বলা হয়েছে যে হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, তার রাসূলের এবং তোমাদের মধ্যে যারা ইখতিয়ারধারী তাদের। অতঃপর তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দেয়, তবে তোমরা আল্লাহ ও পরকালে সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকলে সে বিষয়কে আল্লাহ ও রাসূলের উপর ন্যস্ত করো, এটাই উৎকৃষ্টতর এবং এর পরিণামও সর্বাপেক্ষা শুভ। হে ঈমানদারগণ, আল্লাহর নির্দেশ আল্লাহ হে ঈমানদারগণ, আল্লাহ কোথায় চলে গেল? আচ্ছা আচ্ছা, 59, আজকে ওয়েবসাইট এরকম করতেছে কেন? আচ্ছা, হে ঈমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়ো, তাহলে তা আল্লাহ ও তার রাসূলের প্রতি প্রত্যার্পণ করো, যদি তোমরা আল্লাহ কিয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো। ইসলামিক ফাউন্ডেশন লিখেছে, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো, তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। মাওলানা জহুরুল হক লিখেছেন, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে অনুসরণ করো, রাসূলের অনুগমন করো, আর তোমাদের মধ্যে যাদের হুকুম দেবার ভার আছে তাদের। তারপর যদি কোনো বিষয়ে তোমরা মতভেদ করো, তবে তা পেশ করো আল্লাহ ও রাসূলের কাছে। যাই হোক, এই যে উলিল আমর কথাটা আরবিতে আছে, আপনি দেখে নেবেন। আমাদের সময় কম, আমি এই জন্য সংক্ষেপে বলছি, এগুলো নিয়ে অনেক ভিডিও বানানো হয়েছে। এখানে যে আল্লাহ রাসূলের পর যে উলিল আমরের কথা বলা হয়েছে, সেম উলিল আমরের কথা বলা আছে 83 নম্বর আয়াতে। 83 নম্বর আয়াতে কি বলা আছে? খুব ডিস্টার্ব করতেছে আজকে। আচ্ছা, 83 নম্বর আয়াতে বলা আছে তাদের কাছে যখন শান্তির বা ভীতির কোনো সংবাদ আসে, তারা তা যাচাই না করে প্রচার শুরু করে দেয়। তারা যদি তার রাসূলের বা তাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদের কাছে নিয়ে যেত, তবে তাদের মধ্যে যারা তার তথ্য অনুসন্ধানী তারা তা যথার্থতা জেনে নিতে পারত। এখানে এই যে কর্তৃত্বের অধিকারী না, এটা এখানে আরবিটা সেম, সেই 59 আয়াতে যে উলিল আমর লেখা, সে উলিল আমর। কিন্তু উলিল আমরের কাজটা আমরা দেখতে পাচ্ছি, শান্তির বা ভীতির কোনো সংবাদ আসে, এই উলিল আমররা শান্তির বা ভীতির সময় কাজ করে। হতে পারে আপনার এলাকার কোনো
থানার ওসি, সে হতে পারে উলিল আমর। মানে শান্তি রক্ষার বা ভীতির সময় যারা কাজ করে, মানুষ বিপদে আপদে যাদের কাছে যায়, ধরেন এলাকায় জরুরি অবস্থা শুরু হয়ে গেল, তখন ওই এলাকার যে মেজর বা কর্নেল বা যে আর্মি অফিসার যার দায়িত্বে থাকে ওই এলাকার নিরাপত্তা বিধান করা, তার উপরই সবকিছু। আপনার এলাকায় ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, আপনি কি করবেন? উলিল আমরের কাছে যাবেন এই ভয়ের সময়, ভীতির সময়, যে বলবেন যে ওসি সাহেব আমাদের এখানে তো ডাকাতি হচ্ছে বা চাঁদাবাজি হচ্ছে বা ছিনতাই হচ্ছে, আমরা রাস্তায় বের হতে পারছি না। উলিল আমরের কাজ হচ্ছে তাই। আপনি যদি এই উলিল আমরের অর্থ যেই সেই হুজুরদের বানিয়ে ফেলেন, মোল্লা মৌলবীদের বানান, তাহলেও সমস্যা নেই। কেন সমস্যা নেই? এখানে 59 আয়াতটা যদি আপনি পড়েন, সেখানে দেখবেন যে ওখানে বলা আছে, যদি উলিল আমরদের কথার মধ্যেও কোনো মত পার্থক্য হয়। আপনি ধরেন মোল্লা একটা কথা বললো যে তারাবির নামাজ 8 রাকাত হবে না 20 রাকাত হবে, একটা মত পার্থক্য হয়ে গেল মোল্লাদের মধ্যে, আপনার কথা অনুযায়ী ধরে নিলাম সেটা হুজুরদের মধ্যে। তো এখন কি করতে হবে? আপনি আপনি যে মোল্লা পছন্দ করেন সেই মোল্লা বলছে 8 রাকাত, আপনি 8 রাকাত পড়বেন, আর যে মোল্লাকে পছন্দ করেন না সে 20 রাকাত বলেছে 20 রাকাত পড়বেন। কি করবেন? সমাধান একটাই, আল্লাহ ওই 59 আয়াতে বলে দিয়েছেন, যদি মতবিরোধ হয় তাহলে আল্লাহ ও তার রাসূলের কাছে যাও। এখন রাসূলের কাছে যাওয়া মানে কি? আপনি কি সেই মদিনায় যাবেন রাসূলের কবরের কাছে, নাকি বুখারী তিরমিজির কাছে যাবেন? না, আল্লাহ এবং রাসূলের পার্থক্য করা যাবে না। আপনি যদি সূরা নিসার 150-51 আয়াত পড়েন, আপনি দেখবেন যে ওখানে বলা হয়েছে যারা আল্লাহ ও তার রাসূল গণের মধ্যে পার্থক্য করে তারা হচ্ছে হাক্কা কাফের, প্রকৃত খাঁটি কাফের। এখন এই পার্থক্য বলতে কি? আপনি যদি মনে করেন সত্তাগত পার্থক্য করা যাবে না, একই ওই যে এক ধরনের মারেফতি লোক আছে না, তারা মনে করে যে আল্লাহ হচ্ছে ওই যে হিন্দু ধর্মের মতো, কৃষ্ণ যেমন ভগবান মানুষের রূপে পৃথিবীতে এসেছে, কৃষ্ণ নিজেই ভগবান, ওই রকম যদি মারফতিদের মতো চিন্তা করেন, আপনি কিন্তু একেবারে মানে ওয়ান্টের মধ্যে আপনি কাফের হয়ে যাবেন। সত্তাগত পার্থক্যের কথা এখানে বলা হচ্ছে না, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বা নবী মুসা বা নবী ঈসা তার রূপ ধরে আল্লাহ পৃথিবীতে নেমে এসেছে, এটা চিন্তা করলেই আপনি আপনি শিরক হয়ে যাবেন। কারণ আল্লাহ সূরা ইখলাসে বলে দিয়েছেন তার মতো কিছুই নেই, তার মিসালের মতো কিছুই হবে না, আপনি কল্পনাই তো করতে পারবেন না। তার মতো যদি কিছু কল্পনাও আপনার আসে, সেই কল্পনাটাকে আপনার ছুঁড়ে ফেলে দিতে হবে। আল্লাহর মিসাল দেওয়ার মতো কিচ্ছু নেই। কি বলা হচ্ছে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো কুফু কোনো কিচ্ছু নাই, এরকম কোনো আপনি মিলাতেই পারবেন না যে তার সম পরিমাণে বা কোনো কিছু আছে। সুতরাং আপনার কি করতে হবে? আল্লাহ ও রাসূলের পার্থক্য বলতে এখানে বোঝানো হয়েছে যে আল্লাহর যে বাণীটা, আল্লাহর যে কালামটা, এটা রাসূলরা সেম টু সেম বলে ফেলে। এই যে তাওরাত, ইনজিল, কুরআন, এটা আল্লাহ বলছে না রাসূলের আলাদা, এইভাবে আপনি পার্থক্য করতে পারবেন না। এটা রাসূলের মুখ দিয়ে আসছে কিন্তু আসলে এটা আল্লাহরই কালাম, এই পার্থক্যটা আপনি করবেন না আর কি, সেটা বোঝানো হয়েছে, সত্তাগত পার্থক্য না। আল্লাহ এবং রাসূলের একটা জায়গায় হচ্ছে কমন, সেটা কি? রাসূল কেন রাসূল হয়? রাসূল হয় কারণ তারা আল্লাহর কালামটা প্রচার করে। আল্লাহর কালাম প্রচারের ক্ষমতা বা দায়িত্বটা পাওয়ার কারণেই একটা সাধারণ মানুষই রাসূল লেভেলে চলে যায়। বলতে পারেন রাসূল একটা উপাধি, এই উপাধিটা এমনি এমনি দেওয়া হয় না, আল্লাহর কালাম প্রচার করবে এই ডেজিগনেশনটা দেওয়ার কারণেই ওই ব্যক্তিটাকে রাসূল বলা হয়। ধরুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি রাসূল নির্বাচিত না করে হযরত আলীকে নির্বাচিত করতো, তাহলে ঘটনাটা কি ঘটতো? আপনি কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এত মূল্যায়ন করতেন না। সুতরাং এই রাসূল নির্বাচিত করা এটা হচ্ছে আল্লাহর ইখতিয়ার। আল্লাহ যদি হযরত আলীকে রাসূল বানাতেন তিনি হতেন, হযরত আবু বকরকে বানালে তিনি হতেন। সুতরাং তারা নিজেরা খুব বেশি কোয়ালিফাইড, এই কারণে যে তাদের খুব সম্মান করতে হবে বিষয়টা তা না। তাদেরকে আমরা সম্মান করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মনোনীত করেছেন, সিলেক্টেড করেছেন, বাছাই করেছেন, এই কারণেই তাদের সম্মানটা। সুতরাং আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করা যাবে না, মানে হচ্ছে এই কুরআনের পার্থক্য করা যাবে না যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে না রাসূলের কাছ থেকে আসছে, সেম জিনিস, আল্লাহর কালাম, রাসূলের বাণী। সুতরাং এই যে 59 আয়াতে বলা হলো যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এখন আপনি রাসূলের আনুগত্য মানে কি? আপনি কবরে গিয়ে কি তার আনুগত্য করবেন? তিনি উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন? না, এই মূল রিসালাতটাই হচ্ছে এই কুরআনটা। রাসূল রিসালাত আপনি মিলিয়ে দেখতে পারেন, একই সেম জিনিস। এই রিসালাতটা দেওয়ার কারণেই তিনি রাসূল হয়েছেন। সুতরাং এই রাসূলের আনুগত্য মানে হচ্ছে এই কুরআনের আনুগত্য করো। আপনি যদি সূরা মায়দা পড়েন, আপনি দেখবেন যে রাসূল কি নিজে নিজে কোনো মাসলা মাসাইল বিচার ফয়সালা কোনো কিছু করতে পারতেন? এটা পারতেন না। আপনি যদি সূরা মায়দার 48 নম্বর আয়াত পড়েন,
আপনি দেখবেন যে ওখানে পরিষ্কার করে বলা হয়েছে যে রাসূলের কোনো এখতিয়ারই ছিল না। যে এখানে 48 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা, আচ্ছা 8-এ চলে যাচ্ছে কেন, 48 নম্বর আয়াতে বলা হচ্ছে যে এবং হে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি। এখন বলুন তো, এই যে সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি, এটা কি? নিশ্চয়ই কুরআন। এই কিতাবটা কি? তা পূর্বের কিতাব সমূহের সমর্থক ও সংরক্ষক। তাহলে পূর্বের কিতাব কি? আপনি এই সূরা মায়দা পুরোটা পড়লে আপনি জানবেন যে পূর্বের কিতাব হচ্ছে তাওরাত, ইনজিল বা জাবুর, যাই ধরেন না কেন আপনি, এগুলোর সমর্থক ও সংরক্ষক রূপে। সংরক্ষক কিভাবে? ওই সমস্ত কিতাবে কি কি ভুল চুক ছিল এগুলো কিন্তু কুরআন ধরিয়ে দেয়। কুরআনের এই সূরা মায়দার আপনি প্রথম থেকে পড়লে আপনি জানবেন যে এই তোমার কাছে কুরআন পাঠানো হয়েছে কি করবে? ইহুদি এবং খ্রিস্টানরা যা যা লুকিয়ে ফেলতো তার অনেক কিছুই প্রকাশ করে দেওয়ার জন্য এবং অনেক কিছুই এড়িয়ে যাওয়ার জন্য। মানে কুরআনে কিন্তু তারা যা যা বিকৃত করেছে তার 100% কিন্তু প্রকাশ করা হয়নি, অনেক কিছু কিন্তু ইগনোর করা হয়েছে, এড়িয়ে যাওয়া হয়েছে। এটা আপনি প্রথম দিকে যদি এই সূরা মায়দাটা পড়েন সেখানে পাবেন। এনিওয়ে, তো এই সংরক্ষক রূপে মানে ওই যে কিতাবে যা যা বিকৃত করছে সেটা এই কুরআন থেকে জাস্টিফাই করা সম্ভব। কুরআনে বলে দিবে যে ওই কি কি জিনিস তারা বিকৃত করেছে। সুতরাং তাদের মধ্যে সেই বিধান অনুসারেই বিচার করো যা আল্লাহ নাজিল করেছেন। তাহলে এই যে বিচার করতে হবে কি? সেই বিধান অনুযায়ী যা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ নাজিল করেছেন কি? সেই কিতাব যা পূর্বের কিতাবের সমর্থক আর সংরক্ষক, মানে কুরআন অনুযায়ী বিচার করতে আল্লাহ বলছেন। আর তাদের নিকট যে সত্য এসেছে তা ছেড়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। সরি, আর তোমার নিকট যে সত্য এসেছে, তো সত্য এসেছে কি? আয়াতটার প্রথমেই বলা হয়েছে যে সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি। তার মানে তোমার নিকট যেই কুরআন এসেছে এই কুরআন ছেড়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। তোমাদের মধ্যে প্রত্যেক উম্মতের জন্য আমি এক পৃথক শরীয়ত ও পথ নির্ধারণ করেছি। তো এই যে সবার কিন্তু শরীয়ত আলাদা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম সবার কিন্তু শরীয়ত আলাদা আলাদা। শরীয়ত শব্দটা কিন্তু এই কুরআনে এখানে আরবিতে আছে, যদিও এই শরীয়ত কিন্তু আলাদা বানিয়েছে হাদিস টাদিস এগুলো দিয়ে, কিন্তু আল্লাহ এখানে বলে দিচ্ছেন এই শরীয়ত কিন্তু আল্লাহ নিজে নির্ধারণ করেন। আর কি এই পথ নির্ধারণ? এই পথ নির্ধারণ আরবি যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে ওখানে মানহাজ শব্দটা আছে। সুতরাং এই যে মানহাজ বলে হুজুরা যে চিল্লা পাল্লা করে না, এটা ভুয়া। এই মানহাজ আর এই যে শরীয়ত দুটোই আল্লাহ বানান। আপনি যদি সূরার 13 নম্বর আয়াত পড়েন, 9 নম্বর আয়াত পড়েন, 21 নম্বর আয়াত পড়েন, সেখানে আপনি শরীয়ত শব্দটা পাবেন। এনিওয়ে, তো এই যে আল্লাহ সবার জন্য, সব উম্মতের আলাদা আলাদা, হিন্দুদের শরীয়ত আর মানহাজ আলাদা, খ্রিস্টানদের আলাদা, ইহুদিদের আলাদা, সবার আলাদা আলাদা, বৌদ্ধদের আলাদা, মুসলিমদেরও আলাদা। তো আল্লাহ কি বলছেন? আল্লাহ চাইলে তোমাদের সকলকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, মানে সবাই একই ধর্মের হয়ে যেত। আল্লাহ যদি চাইতেন এভাবে করতে পারতেন, কিন্তু পৃথক শরীয়ত এজন্য দিয়েছেন যাতে তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট আয়াত, ইম্পর্টেন্ট পার্ট অফ দিস আয়াত, যে আল্লাহ যাকে যা দিয়েছেন, ইহুদিদের, খ্রিস্টানদের, যাকে যা, যেই ধর্মের যাকে যা দিয়েছেন এটা দিয়ে তাদের পরীক্ষা করা হবে। সুতরাং তোমরা সৎ কর্মে প্রতিযোগিতা করো। আমাদের কাজ হচ্ছে এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বা শিয়া, সুন্নি, আহলে হাদিস যে যেখানেই থাকুক না কেন, যে যেই শরীয়ত, যেই মানহাজই মেনে চলুক না কেন, আমাদের কাজ হচ্ছে সৎ কর্মে প্রতিযোগিতা করা। তোমার মাঝহাব ভুয়া, তোমার মাঝহাবে 8 টাকা 10 টাকা, তুমি জোরে আমিন বলো, এটা হবে না। এটা প্রতিযোগিতা করতে আল্লাহ বলেনি যে তোমারটা বেশি সঠিক না আমারটা বেশি সঠিক। আল্লাহ বলছেন ওটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই। প্রত্যেকের আলাদা আলাদা শরীয়ত, আলাদা আলাদা মানহাজ। তোমার কাজ হচ্ছে তুমি ভালো কাজে, সৎ কাজে প্রতিযোগিতা করো। এখন এই সৎ কাজ, ভালো কাজ বলতে তো আমরা মনে করি কি তসবিহ টিপা, হকমালা জিকির করা, এইসবকে আমরা, বা কাবা ঘরে গিয়ে পাথর চুমু দেয়া, এগুলো কিন্তু কাজ না। সৎ কাজ আপনি কুরআন যদি পড়েন আপনি দেখবেন যে এই যে রিকশা চালায়, এই রিকশা চালানোটা একটা কাজ। সে যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী রিকশা চালায়, এটাই হচ্ছে তার জন্য সৎ কাজ। এই রিকশা চালিয়ে সে জান্নাতে যেতে পারবে। একজন মাছওয়ালা, একজন তরকারিওয়ালা, একজন যে গৃহিণী, সে ওই যে ঘরের যে কাজটা করে এই কাজটা করেই সে জান্নাতে যেতে পারে, জাহান্নামে যেতে পারে। কিভাবে? দ্যাট ইজ এ কোয়েশ্চেন। একজন মাছ বিক্রেতা, তিনি কি করেন? তার বাজারে, যেই বাজারে তিনি এই মাছ বিক্রির কাজটা করেন, ওখানে আরো 20 জন মাছ বিক্রেতা আছে। ওই 20 জনের 19 জন কি করে? তারা হয়তো পচা মাছ বিক্রি করে, বেশি দামে বিক্রি করে, সুযোগ পেলে
কাস্টমারদের 200 টাকা কেজি কিনে ওটা 300 বা 350 টাকা বিক্রি করে। অনেক সময় মাছ পচে গেলেও কাস্টমারদের বলে না 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 না, মাছ ভালো আছে, নিয়ে যান ভাই, নিয়ে যান, ভালো হবে ভালো হবে, এটা বলে আপনার কাছে বেশি দামে বিক্রি করছে, মিথ্যা বলে বিক্রি করছে। আবার অনেক সময় কি হয়, সে জালিয়াতি করে, ওজনে কম দেয়, এরকম বিভিন্ন ধরনের ধাপ্পাবাজি করে সে মাছগুলা বিক্রি করে। এখন ওই 20 জনের মধ্যে একজন মাছ ওয়ালা আছেন যিনি কখনো এই ধাপ্পাবাজিগুলো করেন না, তিনি কখনো ওজনে কম দেন না, কখনো কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করেন না, কখনো ধোঁকাবাজি করেন না, কখনো প্রতারণা করেন না। তিনি কাজটা খুব সঠিকভাবে করেন। যদি কখনো পচা মাছ হয় বা মাছটা একটু নরম হয়ে যায়, কাস্টমারদের বলে যে ভাই মাছটা কিন্তু একটু নরম আছে, একটু দেখে শুনে নিয়েন বা একটু হালকাভাবে কাইটেন, আর একটু নরম তো এই জন্য আমি আপনার কাছ থেকে দামটা একটু কম রাখছি। এইভাবে খুব অনেস্টলি ব্যবসা করে। এই যে মাছ বিক্রির কাজটা করছে, এই মাছ বিক্রির কাজ করেই সে জান্নাতে চলে যেতে পারে। দ্যাট ইজ কাজ, দ্যাট ইজ ওয়ার্ক। আমরা প্রত্যেকটা মুসলিম বা যারা নিজেদের মুসলিম দাবি করি, আমরা যে যেই কাজ করি, ধরুন একজন গৃহিণী, তার কাজ কি ওই রান্না বান্না করা, স্ত্রী সন্তান স্বামী এগুলোই সে করে, আলাদা কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু করে না। এই কাজটাই তার জান্নাতে নিয়ে যেতে পারে, জাহান্নামে নিয়ে যেতে পারে। ধরেন ওই নারীর আরো 50টা নারী আছে, তাদের বিয়ে হয়েছে আর কি, তার সমবয়সী, তো তারা কিভাবে করে, স্বামী যদি একটু চা চায়, আগে বলতে পারো না, একটা ঝাড়ি ঝুড়ি দিয়ে বা বকা দিয়ে তারপর চাটা দেয়, বা খুব খারাপ বিহেভ করে, রান্না বান্নার সময় এরকম করে, অনেক সময় খারাপ রান্না করে, বা ভালো রান্না করলেও, মন দিয়ে রান্না করলেও ওই যদি কেউ একটু বেশি চায় একটু তাচ্ছিল্য করে, বা বাজারটা এরকম করছো কেন, আজকের মাছটা পচা কেন, আজকের সবজিটা ওইরকম কেন, ওইটা আনো নাই কেন, স্বামীর সাথে অল টাইম ঝগড়া করে, খেদমতো করে কিন্তু বিহেভ খারাপ করে। এরকম বিভিন্ন ভাবে সে কিন্তু পুরো ঘরের সবাইকে বলতে গেলে টর্চার করে ম্যাক্সিমাম। আরেকজন নারী আছেন, তার স্বামী সন্তান স্ত্রী সবার সাথে থাকেন, রান্না বান্না সবকিছুই করেন, কিন্তু তিনি অত্যন্ত ধৈর্যশীল, স্বামী অনেক কিছু অনেক কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, সহ্য করেন, সন্তানদের সবার টেক কেয়ার গুলো করেন, তারা যে কষ্টগুলো দেয় কখনো মুখে মুখে বলেন না আজকে বাজারটা এরকম করছো কেন, ওইটা করো নাই কেন, সেটা করো নাই কেন। এইভাবে সে তার সারাটা জীবন কাজ করছে। ওই যে কাজটা করেছে, এই আমলটা, এই কাজটাই তার জান্নাত বা জাহান্নামের জন্য যথেষ্ট। তার আলাদাভাবে আপনার ওই কি করতে হবে না, যাকে বলে আমরা যেগুলোকে আমল মনে করি আর কি, আলাদাভাবে তসবি টিপে টিপে হকমালা করা দরকার নেই। ওই সেম কাজটাই তার জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করে দিতে পারে। সূরা মুলকের 2 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে আল্লাহ কি বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ, কর্মে কে শ্রেষ্ঠ। ভাই এই কর্মটাই হচ্ছে ধর্ম। আপনার কর্মই আপনাকে জান্নাত বা জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনি এলাকার একজন এমপি বা চেয়ারম্যান, আপনার ওই কর্মই আপনাকে জান্নাত বা জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনি একজন রিকশাওয়ালা, আপনার ওই কর্মই আপনাকে জান্নাত বা জাহান্নামে নিতে পারে। আপনি গৃহিণী হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি ডাক্তার, ওই ডাক্তারই ওই কর্মটাই আপনাকে জান্নাত নিয়ে যেতে পারে, জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনি যদি কোরআন ভালো করে পড়েন, আপনি দেখবেন যে এই কর্ম বলতে আল্লাহ এই আমরা যে কাজগুলো করি এগুলো কি মিন করেছেন, এই কর্মই আমাকে জান্নাতে নেবে, আমাকে জাহান্নামে নেবে। ওই তসবি টেপা, জোরে আমিন আস্তে আমিন, এগুলো ভাই আমি অ্যাটলিস্ট কোরআনে খুঁজে পাই নাই। আপনি পেয়েছেন কিনা জানি না, আমি যা পেয়েছি আমি এইভাবেই পেয়েছি। সুতরাং এই আল্লাহ এই সৎ কর্মের প্রতিযোগিতা করতে বলেছেন এখানে। এরপর আল্লাহ বলেছেন তোমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, অতঃপর যে বিষয়ে তোমরা মতভেদ করেছিলে সে সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করবেন। এই যে মতভেদ, মত পার্থক্য ধর্ম নিয়ে, তোমারটা সঠিক আমারটা ব্যাঠিক, তোমার 8 রাকাত আমার 10 রাকাত, তোমার জোরে আমিন আমার আস্তে আমিন, এই যত মতভেদ আমরা করি এগুলো আল্লাহ আমাদের মৃত্যুর পরে আল্লাহ নির্ধারণ করে দিবেন। সুতরাং এই আয়াত আমাদের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আসলে আল্লাহ রাসূল অনুসরণ মানে কি। আল্লাহ রাসূল নিজেই কিতাবের অনুসরণ করেছেন, কিতাব অনুযায়ী মাসলা মাসাইল ফায়সালা রায় সবকিছু তিনি দিয়েছেন, তার তো এর বাইরে যাওয়ার সুযোগ ছিল না। সুতরাং আপনি আমি যদি মনে করি যে আমরা রাসূলের অনুসরণ করি মানে কি রাসূলের মতো দাড়ি টুপি জুব্বা এগুলো, বা লাউ খাওয়া খেজুর খাওয়া, এগুলো তো অনুসরণ না। রাসূল কি অনুসরণ করেছেন? সূরা আনামের 19 আয়াত আপনি পড়ে দেখেন, সূরা আহকাফের 9 নম্বর আয়াত পড়ে দেখেন যে আমি তো নতুন কোন রাসূল নই,
আমার উপর যা ওহী করা হয় আমি শুধু তাই অনুসরণ করি। সুতরাং এই আল্লাহ রাসূলের উপরে যা ওহী করা হয়তো তিনি শুধু তারই অনুসরণ করতেন। তিনি নিজে নিজে বুখারী তিরমিজি এগুলো লিখে লিখে সেগুলো অনুসরণ করার প্রশ্নই ওঠে না। কোরআনে অ্যাটলিস্ট আমরা খুঁজে পাই নাই। আপনি যদি খুঁজে পেয়ে থাকেন কাইন্ডলি আমাদেরকে একটু দেখিয়ে দেবেন। আর আপনার 59 আয়াত তো বললামই, এই উলিল আমর মত পার্থক্য করলে আপনি আল্লাহ রাসূলের কাছে ফিরে যাবেন। মানে কি, আল্লাহর কাছে কি অ্যাপোলো 11 দিয়ে আপনি চলে যাবেন যে আল্লাহ আমি তোমার কাছে, তুমি বলছো 59 আয়াতে সূরা নিসায়, আমি তোমার কাছে চলে আসছি? না, আপনি এই কোরআনের কাছে ফিরে যাবেন। কোরআনই হচ্ছে আপনার ফুরকান, কোরআনই হচ্ছে আপনার সত্য মিথ্যার পার্থক্যকারী, কোরআনই হচ্ছে আপনার কষ্টি পাথর। এটা যা বলবে সেটা আপনি মেনে চলবেন। কোন হুজুর, পীর, গাউস, কুতুব কে কি বলেছে সেটা প্রশ্নই ওঠে না, সেটা মানার যুক্তি নাই কোনো।